বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে হলো 13.1 জেনারেল ম্যাথ যে অঙ্কগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা সুন্দর করে ভিডিওটা দেখবে। আর যদি অঙ্কে দুর্বল যারা তারা দেখবেন আমার এই সসীম ধারা। চলো দেরি না করে আমরা শুরু করে দিই। নাম্বার 5, ঠিক আছে? এই যে 5 নম্বর আমরা করতেছি, যেটা হলো যে ধারাটির প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর হলো d সমান হলো -5 আর হলো কি -2 সমান -7, ঠিক আছে? আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ আমরা তো জানি, আমরা যতগুলো পদ আছে ততগুলো পদে যদি আমরা এরকম করে দেখাই তাহলে আমরা আসবে কত 7 আসবে। যেমন আসতে কি -12, এই দেখেন মাইনাস, হ্যাঁ এই যে 5, এটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস, তাহলে কী হবে -12, তাহলে মাইনাস প্লাস এই যে 5, তাহলে কত হচ্ছে এখন 12 থেকে 5 গেলে হলো -7, এটা জানেন তো? তাহলে আমরা এইরকমভাবে যদি -19 থেকে যদি আমরা -12 যদি আমরা বিয়োগ করতে যাই, আবার এই যে এটা বিয়োগ চিহ্ন তো আমাদের আসবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে আসবে কত -19, এই মাইনাস প্লাস কত হলো 12, তাহলে দেখেন 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে -7, মানে প্রতিটাতে আমরা -7 পাবো কিনা? অবশ্যই পাবো। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম সাধারণ অন্তর হলো এই যে সাধারণ অন্তর হলো আমাদের কত -7, মানে এটা ব্যাখ্যার কৌশল যে কী আমরা বার করবো ধারাটির সমান্তর ধারা। তাহলে দেখো ধারাটি একটি সমান্তর ধারা, ঠিক আছে? আচ্ছা, ধারাটির বারোতম পদ, অতএব লেখো ধারাটির যদি আমরা ধারাটির n-তম পদ বার করি, n-তম পদ যদি বার করি তাহলে কী লিখি যে n a প্লাস n-1 এই d, এটি লিখি কি না? হ্যাঁ, যে n-তম পদ হল a প্লাস n-1 d। তাহলে এখন যদি ধারাটির 12তম পদ বার করি, 12তম পদ যদি বার করি তাহলে লিখবো a প্লাস হলো ওই n যা শুধু 12, এই 12 -1 এই d। তাহলে দেখেন a আমাদের একটা মান আছে, হ্যাঁ, তাহলে এর মান 2 যোগ এই 12 থেকে 1 গেলে 11। আচ্ছা, ডির মান কত -7, এই দেখো 2, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই 7 হলো 77, তাহলে আর মাইনাস হলো কত 75। তাহলে অলরেডি আমরা উত্তর পেয়ে যাচ্ছি ধারাটির সাধারণ অন্তর। লেখো ধারাটির সাধারণ অন্তর হলো কত, যেটা হলো -7 এবং 12তম পদ -75, এইটাই শুধু আমাদের উত্তর। হ্যাঁ, পরটা আসি এবার 6 অঙ্কে নাই কোনো আর ভয়। তাহলে আমরা অঙ্কটা আগে দেখি নেই। প্রথমে আমরা অঙ্ক তত দেখি না, আমরা অঙ্ক পৃষ্ঠা নেব, খাতা কলম নেব, বই নেব, অঙ্ক করব। এই দ্বিতীয় নম্বরটা 8 যোগ 11 যোগ 14 যোগ 17 যোগ ধারাটির কোন পদ 392, একখানি পড়া শুরু করে দেই। আচ্ছা দেখো 6, আচ্ছা প্রথম পদ লেখো, প্রথম পদ এ সংখ্যা হলো কত, আমার হলো 8। বারবার তোমরা একটা জিনিস মনে রাখবেন, প্রথম পদ সাধারণ অন্তর এখানে থাকতে হবে। সাধারণ অন্তর হলো কত, ডি। কী লিখবো আমরা? ওই যে দ্বিতীয় পদ বিয়োগ মানে হলো প্রথম পদ। মানে আমি অনেক ধরনের অঙ্ক দিতে পারি, কিন্তু তোমরা যখন অঙ্কগুলো বুঝতে এবং খাতা কলম থেকে বুঝবেন তাহলে অবশ্যই বুঝবেন। 11 বিয়োগ হলো 8, তাহলে আসলো কত, হলো 3, ঠিক আছে? তারপর আমরা লিখতে পারি যে 14 বিয়োগ হলো কত, 11, তাহলে 11, 12, 13, 14 ওই 3, মানে সাধারণ অন্তর যে আমাদের আছে সেটা বারবার একই জিনিস মিলতেছে। তাহলে আবার একটা আছে কি 17 বিয়োগ হলো 14 সমান 3, মানে এক কথা আমরা 3 পাচ্ছি। তাহলে ডি সমান কত পাচ্ছি আমরা? আমরা 3 পাচ্ছি, অবশ্যই 3 পাচ্ছি। তাহলে মনে করি আটতম পদ, দেখো মনে করি আটতম পদ, তাহলে হলো 392। কিন্তু আচ্ছা, কিন্তু ধারাটির আটতম পদ লেখো, কিন্তু ধারাটির আটতম পদ, তাহলে সমান a প্লাস r-1 d। তাহলে লেখো প্রশ্ন মতে হলো a প্লাস r-1, আচ্ছা এর মান কত, আর যোগ তাহলে এই যে r-1 d 392, বা 8 যোগ এই যে এখানে দেখেন, তাহলে এই ডির মানটা আমরা কত পেলাম? তাহলে এই যে ডির মানটা হলো 3 পাইলাম, তাই না? তাহলে 392। আচ্ছা তাহলে আসেন, বা তাহলে 8 এই যে যোগ এই 3r মাইনাস এই যে 3 দিয়ে আর কি হলো 3r, 3 দিয়ে 1 কি হলো 3,
তাই না? এটা অঙ্কের সঙ্গে করবেন না তোমরা ফ্রি, তাহলে থ্রির কোনো মূল্য অবশ্যই তো আছে না? 8 থেকে 3 গেলে হলো 5 যোগ হলো 3r সমান 392। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের অঙ্কগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করতেছি, তোরা তাহলে বুঝতে পারো। তাহলে 3r সমান লেখো 392 বিয়োগ হলো 5, বা 3r সমান এই যে এখান থেকে আমার 5 আছে 12 করতে গেলে যেটা হলো কি এখানে হলো আমার তাহলে 5 6 7 8 9 10 11 12 7 হাত হলো 1, এই যে 8 তাহলে হলো 387, অর্থাৎ r সমান হলো 387 বিয়োগ হলো মানে নিচে যে আমাদের গুণ আছে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ভাগ করলে পাবো যে সমান হলো আচ্ছা 3 3 27। আচ্ছা তাহলে আসতেছে আমাদের হলো কত, এটা হলো 129, তাহলে আর সমান হলো আমার হলো কত 129। তাহলে এইটাই আমাদের একটা সাধারণত উত্তর। হ্যাঁ, তাহলে এই যে 3 লং 27 সাথে হলো 3 2 3 3 6 আর 8, হ্যাঁ তাহলে 3 কে 3, তাহলে 129, এইটা হলো 6 নম্বর। আচ্ছা পরেরটা আমরা এখন আসি, এবার 7 নম্বরে আসি। আচ্ছা 7 নম্বর অঙ্কটা এখন দেখি নিই আগে আমরা কী বলছে। তাহলে 4 যোগ 7 যোগ 10 যোগ 13 ধারাটির কোন পদ হলো 301। ঠিক আছে, অঙ্ক আমার দেখার কোনো বড় কথা না, তোরা খাতা কলম নিয়ে অঙ্ক দেখতে হবে, না হলে অঙ্ক বুঝতে পারবেন না। 7 তাহলে প্রদত্ত ধারা, হ্যাঁ প্রদত্ত ধারা হলো 4 যোগ 7 যোগ 10 যোগ হলো 13 প্লাস ডট 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 ডট। এখানে প্রথম পদ হলো, হ্যাঁ প্রথম পদ a সমান 4, প্রথম পদ আমরা a দেওয়া শুরু করি। হ্যাঁ আচ্ছা সাধারণ অন্তর d সমান হলো ওই যে তোমার কি 7 - 4 সমান হলো 3। আমরা কিন্তু সাধারণ অন্তর কিন্তু আমরা ও বিস্তারিত আলোচনা আমরা এইখানেও একটা দিতে পারি। সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমরা বারবার একটাই জিনিস বলবো, এটি একটি সমান্তর ধারা। মানে যদি সবগুলোতে 3 3 ছিল, মানে আগে আমাদের একটা আমরা যখন করলাম সবগুলো 3 3 ছিল কি না, এই যে 3 3 3, তাহলে এটা হলো আমার এটা হলো সমান্তর ধারা। ঠিক আছে, এটা কি হলো, এটা হলো সমান্তর ধারা। এটা কথাটা আমাদের লেখার দরকার আছে, যদি লিখতে চাইলে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। সাধারণত হলো এই যে 3। আচ্ছা তাহলে এটি একটি সমান্তর ধারা, লেখো এটি একটি সমান্তর ধারা। ঠিক আছে, এটি একটি সমান্তর ধারা। মনে করি এনতম পদ হলো, মনে করি এনতম পদ, হ্যাঁ সমান হলো 301। ঠিক আছে, আমরা জানি এনতম পদ, হ্যাঁ সমান a প্লাস হলো a - 1 হলো 80। ঠিক আছে, তাহলে অতএব a প্লাস তাহলে আসতেছে কি n - 1। ঠিক আছে, এই d সমান কত আছে 301, বা এর মান বসান, এর মান হলো 4, সাধারণ মানে আমার প্রথম পদটা হলো 4 আছে n - 1, d এর মান হলো 3 সমান 301। ক্লিয়ার? আচ্ছা, বা 4 যোগ এই 3n, এই যে এই 3 দেওয়া 3 মানে একটা 3 দিয়ে n কে বলে 3n, আর 3 দিয়ে 1 কে বলে -3 সমান 301। হ্যাঁ, বা তাহলে 3 থেকে 4 গেলে মানে 1, মানে 3 থেকে 4 থেকে 3 গেলে 1, এই 3n সমান হলো 301। হ্যাঁ, বা 3n সমান ওই যে 1 এদিকে গেলে কি বিয়োগ হয়ে যাবে না, যে যোগ তাহলে বিয়োগ হয় 301 বিয়োগ 1, বা হলো 3n সমান হলো কত 300। অতএব n সমান হলো আমার 300 ভাগ হলো এই 3, তাহলে হলো আমার গোটা হলো 100। তাহলে কী হলো আমরা n এর মান হলো তাহলে 100। এইটা হলো অঙ্কের বাক্স, এইটাই সাধারণত অ্যান্সার। হ্যাঁ, 100তম পদ হলো এইটাই সেই অঙ্ক। এবার আসেন সেই কাঙ্ক্ষিত 8 নম্বরে আসেন। আচ্ছা 8 কী বলছে, অঙ্কটা আমরা দেখিনি আগে। ধারাবাহিকভাবে অঙ্কগুলো যদি আমরা দিতে যাই তাহলে অঙ্ক অনেক সময় লাগবে এবং অঙ্ক করবেন তোমরা। কোনো সমান্তর ধারা mতম পদ n এবং nতম পদ m হলো ধারাটির m প্লাস nতম পদ কত। আচ্ছা কত বলছে, আমরা অঙ্কটা তৈরি করে নিই এখন। হ্যাঁ আচ্ছা তাহলে লেখো ধরি ধারাটির হ্যাঁ প্রথম পদ সমান হলো a। ঠিক আছে, এবং সাধারণ অন্তর সমান হলো d। আচ্ছা প্রশ্ন মতে কি সেটা, যে mতম পদ যখন যে পদ যাবে তাহলে a প্লাস m - 1, তাহলে হলো d সমান n, এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর সমীকরণ। এবং nতম পদ
এ প্লাস ওই যে তোমার পদ নেবেন তোমরা সেই পদটা এখানে আমাদের বিয়োগ হবে। আর তম যেমন হলে আর মাইনাস ওয়ান, কে তম নিলে কে মাইনাস ওয়ান, বি নিলে বি মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা আমাদের ভালো করে সূত্রগুলো দেখে নেবেন, তা না হলে অঙ্ক বুঝতে পারবেন না। এটা হচ্ছে এম, এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, ঠিক আছে। তা বিয়োগ করে যদি পাই তাহলে লেখো এখন 1 নং 2 নম্বর সমীকরণ বিয়োগ যদি করি তাহলে কীভাবে অঙ্ক করবো, এ প্লাস এ মাইনাস ওয়ান এ ডি সমান এন, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আবার দ্বিতীয় সমীকরণ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান এম। মানে অঙ্ককে খুব ভালো করে ধরতে হয়। যদি অঙ্ককে তোমরা ভালো করে না ধরো তাহলে অঙ্ক খুবই ডিস্টার্ব করে, মানে ভেজাল করে। এই যে বিয়োগ চিহ্ন দাও, প্লাস হলে মাইনাস হয়, এখানে প্লাস হলে মাইনাস হয়, এই প্লাস হলে মাইনাস হয়, তাহলে এ চলে যায়। হ্যাঁ, তাহলে লেখো কী লিখবেন তোমরা, ডি। তাহলে এম মাইনাস ওয়ান, হ্যাঁ এই মাইনাস, এই যে মাইনাস মাইনাস এন মাইনাস ওয়ান এই ডি সমান হলো এন মাইনাস হলো এম, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে তোমরা একটা দেও গেম, বা কী লিখবেন, ডি কমন নাও। ডি কমন হলে এম মাইনাস ওয়ান, এই যে মাইনাস, এই যে এন, এই মাইনাস প্লাস এন, মানে ডি তো আমরা নিয়েছি এন মাইনাস এম। বা তাহলে এখন কি করবেন, এই মাইনাস আর প্লাস কেটে দাও। আচ্ছা, ডি এম মাইনাস এন সমান এন মাইনাস হলো এম, বা ডি। মানে আগে আমরা ডির মান দেখাইতে না পারলে অঙ্ক বুঝবো কি, ওই জন্য ডির মান বার করতেছি। সমান হলো, এবার লেখেন যে মাইনাস এম এই প্লাস এন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাইলাম কি, এই এম মাইনাস এন। মানে এখানে জিনিসটা হলো আমরা এভাবে সাজে নিই, আগে সাজে নেওয়ার পর বা ডি সমান লেখো মাইনাস এম, যখন আমরা এখানে কমন নিয়ে ফেলছি মানে এখানে ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে এইটা হয়ে যায়, ঠিক আছে। এখানে আপাতত আমরা এম আর প্লাস এন দিয়ে রাখছি, আর এখানকার এই গুণ ছিল এখানে ভাগ হয়ে গেছে, এটা বুঝতে চেষ্টা করতে হবে তোমাকে। তাহলে এখানে দেখেন এইভাবে আমরা এই মাইনাসটাকে যে ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এই প্লাস এম মাইনাস হয়, নিচে আছে কি এম মাইনাস এন, তাহলে একে কেটে দাও। কেটে দিলে কি আসে, তাহলে অতএব ডি সমান আছে মাইনাস ওয়ান। এটা আমরা পাইলাম কি না, অবশ্যই পাইলাম। এটা ডির মান যখন বার হয়ে গেছে অঙ্ক এবার আপসি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন, তাহলে আর আমার ঝামেলা নাই, ডির মান যত মাইনাস বার হয়েছে তাহলে এটা আমরা কত লিখবো, এটা 3 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে। 1 2 3 তিনটে আমার সমীকরণ অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এবার লেখো কী চাইছে, এম প্লাস এন তম পদ। এইটা যেহেতু খেলা, এবার অঙ্ক এবার এইভাবে করতে হবে। তাহলে এ প্লাস এই যে এম প্লাস এন, মানে এম প্লাস এন, তাহলে মাইনাস ওয়ান এই ডি। মানে যেটা চাবে সেইটা তোমরা লিখবে কিনা, এটা তোমার পদ মাইনাস ওয়ান দেবেন, এটা ডি সমান এ প্লাস, তাহলে এম মাইনাস ওয়ান, এই যে এম মাইনাস ওয়ান দিলেন, তার সঙ্গে আমরা ডি দিই, এই ডি কিন্তু সবার সঙ্গে আছে, প্লাস আমরা এন ডি লিখতে পারি, এই যে প্লাস এই যে এন ডি এটা লিখতে পারি, মানে আলাদা আলাদা করে আমরা লিখলাম। আচ্ছা, অঙ্কের জন্য তাহলে আমরা এর মান কত, হ্যাঁ এবার আমরা কাজ করে নেই, এ প্লাস এম মাইনাস ওয়ান এ ডি এর মান কি, এবার দেখো তোমরা সুন্দরভাবে বুঝেছ, এ প্লাস এম মাইনাস ওয়ান ডি, এ প্লাস এ মাইনাস ওয়ান ডি সমান এন না, এই যে এনটার সময় এইখানে লেখো। এখন তাছাড়া তো অঙ্ক বুঝতে পারবে না। এই যে এন, ডির মান হলো মাইনাস ওয়ান, এই লেখো সমান এন, এই প্লাস এম মাইনাস এন, এই সমান জিরো। তাহলে এইটাই হলো অ্যান্সার, মানে এটাই হলো অঙ্কের হিরো। হ্যাঁ, এম প্লাস এন তো হলো জিরো। তারপর আসেন 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক ওই যে 1 + 3 + 5 + 7 ডট ধারে এন পদের সময় চিহ্ন করো। খালি অঙ্ক, মানে যদি সৃষ্টি করতে পারেন তাহলে মাথায় হবে তোমার ব্যাংক। এই অঙ্ক মানে খালি অঙ্ক, মজাদার অঙ্ক। আমি খুব দ্রুত অঙ্ক দিতে পারতাম, তো অঙ্ক দ্রুত দিলে তোমরা হয়তো বুঝবা না। আমি বর্গ অঙ্ক দিছি, বর্গ যেখানে বর্গ যদি করতে পারেন তাহলে অঙ্কের মধ্যে খুঁজে পাবেন স্বর্গ। এই যে 9 নম্বর অঙ্ক আমি লিখতেছি। হ্যাঁ, 1 + 3 + 5 + 7 ডট 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 ডট। আচ্ছা, এটির সমান্তর ধারা লেখো, এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা কেন, 3 থেকে 1 বলে 2, 5 থেকে 3 বলে 2, 7 থেকে 5 বলে 2, তাই না, এটি একটি সমান্তর ধারা। তাহলে এটা বারবার আমার লেখার দরকার আছে, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান 1। ক্লিয়ার। সাধারণ অন্তর কী লিখবো আমরা, ডি সমান 3 - 1, তাহলে হলো 2। এই যে আবার 5 - হলো 3 সমান 2, মানে এভাবে তোমরা যতই দেবেন সবগুলো হয়ে যাবে। তাহলে পদ সংখ্যা সমান হলো এন, ঠিক আছে। ধারাটি এন পদের সমষ্টি, অতএব ধারাটির
এন পদের সমষ্টি, মানে সমষ্টির সূত্র আছে তো, তাই না? এই যে এন যদি হয় তাহলে এন বাই টু, যদি এম হয় এম বাই টু, তাহলে 2a প্লাস এন মাইনাস 1 AD, এটা হলো কি, তাই না? এটা একটা সূত্র। তাহলে লেখেন এন বাই টু, তাহলে এই যে 2, এই এর মান হলো প্লাস 1, এই যে তোমার ধারা প্রথম পদ, তাহলে এন মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে, ডির মান হলো 2, ঠিক আছে, এই 2 আমরা যে পাইছি সেই 2, তাহলে লেখো এন বাই 2, তাহলে আছে 2, এই যে 2 গুণন 1 2, প্লাস এই যে 2n, এই যে 2 দিয়ে n প্লাস 2n, এই 2 দিয়ে 1 প্লাস 2, তাই না? এটাই হলো সেই অঙ্কের বন্ধু। এই যে 2 ক্যান্সেল, আচ্ছা আসেন এবার 2 ক্যান্সেল, তাহলে n বাই 2, তাহলে আসতেছে, তাহলে হ্যাঁ গুণন হলো 2n, এই 2n যে আসতেছে, আমরা এখন দেখো তো 2 কেটে দিতে পারি, অবশ্যই পারি, তাহলে n হলো n স্কোয়ার। তাহলে আর কি কোনো বাকি এসে অঙ্কের মধ্যে, তাহলে এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে হলো সেই এমন অঙ্ক, যদি মাথায় ছিটিবেন তাহলে হয়তো আমার ব্যাঙ্ক হয়ে যাবে।